যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতই যথেষ্ট, ক্ষমতায় এলে জামায়াত তাদের আকীদা চাপিয়ে দিতে পারে, এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন। আমি দেখেই বলছি যে আপনি বলছেন, কোট করছি, তিন জিনিস অর্থাৎ শিবির, বেয়াদব, তিন জিনিসের নাম শিবির, বেয়াদব, বেআমল এবং উচ্ছৃঙ্খল। এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয়। দেখেন, জামাতও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে, তাহলে দেওবন্দের ব্যাপারে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে, তাসাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে। জামাত সেই বক্তব্য থেকে এক তীর পরিমাণ পিছপা হয়নি। আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরব্বিরা যে বক্তব্য দিয়েছেন, তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিছপা হয়নি। প্রত্যেকের অবস্থানে আছে। ঘোষণা ছিল ইসলাম, দেশ, মানবতা। এই মূল তিন ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ জোট করে, অ্যালায়েন্স করে, নির্বাচনের সমঝোতা করে, আমরা তাদের সাথে করতে রাজি। ওকে, আপনি বলতেছেন জামায়াত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া শেষ। জামায়াত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, সেটাও শেষ। জামায়াত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি শেষ। জামায়াতের বিষ যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। আরেকটাতে আপনি বলতেছেন কোনো দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ করুক কোনো দেশ যদি আল্লাহ না করুক হবে মনে হয়, কোনো দেশ যদি জামায়াত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন ইসলাম আসবে না। এবং এটা আমার বিশ্বাস। কিন্তু এই কথাগুলো হলো আদর্শ এবং নীতি, তাদের আদর্শ এবং নীতির বাস্তবায়ন। আচ্ছা, তাদের আকীদা বাস্তবায়ন হয়। কিন্তু আমরা বলতে চাই যে আমরা কোন এক জায়গায় যে ঐক্যতা, যেমন আমি উদাহরণ দিয়েছি, এই ব্যাপারগুলো তো আপনাকে আগেই বলেছি। যেরকম ধরে নেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আমাদের স্টেজে আসছে, তার মানে তার নীতি আদর্শ বিসর্জন দিয়ে নয়, কোন এক জায়গায় ঐক্যমত হয়েছে। আচ্ছা, আমি কিন্তু আমার কোন বক্তৃতার থেকে এখন পর্যন্ত এক চুল পরিমাণ নড়ি নেই। আচ্ছা, আমি তো এই কথা আগেই বলেছি। এবং এই কথা যদি আপনি বলেন যে আপনি অমুক করে, হ্যাঁ, যদি জামাতের অবস্থান থেকে জামাতের ব্যাপারে আমরা যেই ব্যাপারে তাদের উপর অভিযোগগুলো আমাদের মুরব্বিরা করেছেন, তাকে যদি ফেরত আসে, আমি সাথে সাথে আমার বক্তব্যকে অনুযায়ী করবো। তারা যদি তাদের জায়গা থেকে ফেরত আসে, তাহলে তো আপনার বক্তব্য থেকে আপনি ফেরত আসবেন কেন? আপনার বক্তব্য তো তখন আরো প্রতিষ্ঠিত হইল যে আপনি যেটা রোগ চিহ্নিত করছিলেন সেই রোগ থেকে তারা মুক্তি পাইছে, সেই রোগ থেকে তারা মুক্তি পাইছে। সেটাও তো আমি কিন্তু অন্য মানুষ। শোন খালিদ ভাই, আমি কি চাই জানেন? আমার আব্বাজান আমাদের কি শিক্ষা দিয়েছেন? আব্বাজান স্পষ্ট লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেন, আমার কোনো যদি ভুল হয় তোমরা ধরিয়ে দিবা। যদি আমার ভুল ধরিয়ে দেওয়ার পর আমি না শুধরাই, তার মনে আমি গুমরাহ হয়ে গেছি, আমার থেকে চলে যাও, তোমাদের জন্য অধিক হয়ে যাবে। ভাই, আমরা আমাদের দোষকে লুকাতে চাই না তো। আচ্ছা, আপনি আমার দোষ বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমার দোষ বললে আমি মাপ চাবো, এতে কোনো আশ্চর্যের কিছু নাই তো। না, আপনার নবী আলাইহিস সালাতু বলেছেন কুল্লুকুম ফাত্তাউন, সবাই গুনাহগার। আমরা করতে পারি। আচ্ছা, দোষের কথা, আপনার দোষ ধরার যোগ্যতা আমার নাই, কিন্তু আমি একটু পিয়ার নিয়ে জাস্ট একটা লাইন বলতে চাই। অনেকেই বলে থাকেন, মানে দুইটা অভিযোগ। একটা অভিযোগ হচ্ছে, যেহেতু আপনারা এমনিতে যদি স্বাভাবিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন বৈদ্যমান ব্যবস্থায়, তাইলে যেটা দেখা যাবে যে আপনারা আসলে কোনো আসনে জিতবেন না। আমার কথা না, কিন্তু এটা কেউ কেউ বলতেছে, সেই জন্য আপনারা পিয়ার ব্যবস্থা প্রচলন করতে চাচ্ছেন। আর দুই হচ্ছে, আপনারা এই সম্মেলনের মধ্যে একটা অনুঘটক বা মধ্যবর্তী প্রক্রিয়া করে মহাসমাবেশ করে সবগুলি দলকে একসাথে নিতে চাচ্ছেন। কারণ হচ্ছে আপনারা আসলে বিএনপির সাথে এক ধরনের বার্গেনিং পয়েন্টে যেতে চান। আপনাদেরকে যদি 2, 3 থেকে 5টি আসন আপনাদেরকে বলা হয় যে এগুলি দেওয়া হবে, বিএনপি ছেড়ে দিবে, তাহলে আপনারা আবার বিএনপির হয়ে কথা বলবেন। পিআর সিস্টেমকে আসলে আপনারা আসন পাবেন না বলে, বা বিএনপির সাথে আপনাদের এটা কি, আপনি একটু বলবেন কিনা যে আমরা কি এরকম দেখবো কিনা বিএনপি বললো 5টি আসনে? জি, আমরা যদি মনে করি পিআর যারা চায় না, জি, তারা কালো টাকা ব্যবহার করতে না পারলে আসন পাবে না, এই ভয়তেও তো তারা পিআর না চাইতে পারে। ওকে, এরকম বক্তব্য আছে। আচ্ছা, দুর্নীতিবাদরা যদি সে নির্বাচন করতে না পারে, তাহলে একটা সিটও পাবে না, এই সম্ভাবনা তাদের আছে।
মানুষ যখন মনে করবে যে আদর্শ ভিত্তিক ভোট, তাহলে তো মানুষ আদর্শের উপরে ভোট দিবে। সমানতা তারা আসছে, এই জন্য তারা পিয়ার চায় না। যেরকম আপনি একটা কথা বলছেন, আমরা তো ভিন্ন বক্তব্য আমাদের আছে। বাকি কথা হলো কি, বিএনপি সে জাতীয় সরকার গঠন করবে এই দাবি করছে না, করছে। তা জাতীয় সরকার কিভাবে গঠন করবে? সবাইকে নিয়ে তো। সবাই পার্লামেন্টে যাবে কি কোন পদ্ধতিতে? আপনি কি সিট দিবেন তাকে? না, পার্লামেন্টই যাইতে হবে জাতীয় সরকার করতে তা না, মানে আপনি সরকারে অন্তর্ভুক্ত করতে পারে আপনাদেরকে। সব দল নিয়ে তো ভাই, আপনি তো মন্ত্রিত্ব দিবেন না আমাকে, কয়টা দিবেন মন্ত্রিত্ব? কয় দলকে দিবেন? 40টা দিল। পার্লামেন্ট জাতীয় সরকারের জন্য প্রয়োজন হলো সব দলের অংশগ্রহণ। যদি পিআর সিস্টেম নির্বাচন করেন তাহলে সব মানুষ সেখানে যেতে পারবে, সব মতের মানুষ যেতে পারবে। তাই বিএনপি যেহেতু জাতীয় সরকারের কথা বলছে, তার তো উচিত পড়তো পিআর সিস্টেম নির্বাচন করা। এটা ভালো কথা বলছেন। আর পিআর সিস্টেম নির্বাচন করলে সমস্ত আদর্শ মানুষ সেখানে যেতে পারবে, সমস্যা কোথায়? এটা ভালো কথা বলছেন। বিএনপি যেহেতু জাতীয় সরকারের কথা বলছে, তো নির্বাচনটাই এমন ভাবে হোক না কেন যে একটা জাতীয় সরকার গঠনের দিকে এটা এগিয়ে যায়। ভালো কথা বলছেন। বাকি আমাকে 2001 তো বিএনপি আমাদেরকে অনেক বেশি সিট দেওয়ার কথা বলেছিল। হ্যাঁ, 2001 দেওয়ার কথা বলছিল। আর আপনার 2001 যদি সিট দেওয়ার কথা বলে 10টা বা 15টা, আর আজকে 2025 এসে বা 26 নির্বাচনে মাত্র 5টা গিনে শুরু হলাম। আমরা অনেক বেশি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি বলছি তো যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আসল চিন্তা আদর্শ নিয়ে আসলে আমাদের অনেক গবেষণা নেই। ওকে, আমরা ক্ষমতার পূজারি না। ঠিক আছে, আমি একটু আমি একটু কথা বলি, এই কথাটা বলতেই হবে আমাকে। ইসলামী আন্দোলনকে যদি আজকে ক্ষমতাও দিয়ে দেন, আজকে ক্ষমতায় দিলেন, প্রাইম মিনিস্টার বানালেন, আর যদি বলেন নীতি আদর্শ বিসর্জন দিতে হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতাকে প্রত্যাখ্যান করবে, নীতি আদর্শ প্রত্যাখ্যান করবে না। ওকে, আমি এই জায়গায় আমি কথা বলতে চাইতেছি যে অন্তর্বর্তী সরকারের সময়ে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সেই সংস্কারের সাথে আপনারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করছেন, নিজেদের পরামর্শ দিচ্ছেন, ফেসিবাদ মুক্ত একটা গণতন্ত্র নিশ্চিত করার বিষয় এখানে আছে। 10-15 বছর ধরেই আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক এই প্রসঙ্গে আপনারা নানা ফরম্যাটে নানাভাবে কথা বলছেন। তো ধরা যাক একটা নিরপেক্ষ নির্বাচন হইল, ইসলামী শাসন আন্দোলন যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারে, তাইলে কি আপনারা শরিয়া চালু করবেন কিনা, যেটা আমাদের প্রথমে আপনি আলোচনা করছিলেন? এবং একেবারে কোনো ধুমরুজাল নাই, কোন এর মধ্যে লুকোচুরি বলতে কিছু নেই, শরিয়া আইন বাস্তবায়ন করুন। তার মানে তো শরিয়া আইন বাস্তবায়নের মাধ্যমে তার মানে একটা খেলাফত সৃষ্টি চালু হবে, তাই তো? শরিয়া আইন বাস্তবায়নের মাধ্যমে এদেশে মানুষ মুক্তি পাবে। ওকে, হিন্দুরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। ওকে, তাহলে সংখ্যালঘুরা তারা ভালো মতো বসবাস করতে পারবে। মহিলারা তাদের ইজ্জত আবরু, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকের গরিবের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। প্রত্যেকের সংখ্যালঘু নিরীহ গোষ্ঠী সবের অধিকারকে বাস্তবায়ন করার শরিয়া আইনের প্রয়োজন। ওকে, তাহলে খেলাফত চালু হবে, তাই তো? শরিয়া আইন